হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই মোটোবিডি। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, রাত 8টা প্রায়। বের হব, কিছু কাজ আছে, প্লাস ঘোরাঘুরি করবো, একটু হাবি জাবি খাইতে ইচ্ছা করতেছে। বাইকে হইলো ভরপুর তেল আছে, এর জন্য ঘোরা যাই, সমস্যা নাই, আপাতত চলতে পারবো। আর কিছু কাজ আছে, এগুলিও সারবো, একবারে যে ফাউ ফাউ ঘুরবো তাও না। প্রথমে হলো কিছু ওষুধ কিনা নেই, ঢাকা উদ্যানে নীলতারা ফার্মেসি, এখানেই ম্যাক্সিমাম ওষুধ পাওয়া যায়। তো অন্য ফার্মেসিতে ওষুধ কমই থাকে, অতটা পাওয়া যায় না, এইখানে একটা ভালো ডিসকাউন্টও দেয়, এখান থেকে এর জন্য ওষুধগুলো নেওয়া হয়। আর আরেকটু সামনে যাই, আর আমার চশমা বানাইতে দিছি, চশমা ভেঙে গেছিল, তো সেইটা নিতে যাইতেছি, যে আইভিলা মেইন রোডে। বারবার হেলমেট খুলতে হইতাছে, বাইক স্টার্ট অফ করতে হইতাছে। তো সামনের দিকে আগাই, এখন হলো এইখানের কাজ শেষ, আর সূচনার দিকে যাব, ওইখানে একটু হাবি জাবি কি খাওয়া যায় দেখি যায়। এই মোড়টা খুব টাফ পার হওয়া, অনেক ঝামেলা, কারণ ওঠাটাও রিস্ক, ব্রেক রাখতে হয়, আর নামাটা আরো বেশি রিস্ক। আর এই সবচেয়ে রাস্তার বড় আতঙ্ক হইল বোরখাওয়ালা মহিলা, কারণ এরা কই যাবে নিজেরা দেখেও না, দেখার দরকারও মনে করে না। চাকা একটু স্কিড করছিল এখানে, সামনের ব্রেকে ছিল শুধু। নন এবিএস নিয়ে আসলে ঝামেলাই, নন এবিএস, আমি এবিএস কিনতে পারতাছি না, টাকা সেভ করতেছি। আশা করি এই কয়েক মাসের মধ্যে ভালো একটা বাইক কিনতে পারবো। এখন চলে আসছি হলো সূচনার সামনে, সূচনা কমিউনিটি সেন্টার, রিং রোডে। এইখানে অনেক ফুড কোর্ট আছে, হাবি জাবি অনেক কিছুই পাওয়া যায়। আর এই অটোর জ্বালায় তো এখন চলা যায় না রাস্তায়, মোহাম্মদপুরে অনেক বেশি অটো, অন্য সাইডে এতটা না। অটো পুরা রোডের ডান সাইড ফুল কভার করে বসে থাকে, এখন বিরক্তই লাগে রাত বাইক চালাইতে। আর অটো রিক্সা সেকেন্ডে সেকেন্ডে চোখে পড়তেছে, এই যে রং সাইড দিয়ে আরেকটা। নিউ টার্ন নিয়ে আসলাম, এই যে গাড়িটার পিছে পড়লাম, এখন আগাইতে পারবো না, দুনিয়ার ভিড় এখানে। কালকে এখানে আসছিলাম খাইতে। তো সূচনার পিসের রোডে ঢুকছি, স্যুপটা খায় নি আগে, পরে ওই সাইডে যাবো না আবার। এই যে এখানে স্যুপ বেচে, স্যুপটা খাবো লুচি দিয়া। এইখানে স্যুপের দাম 40 টাকা, একটু চিকেন দেয়, মরা মুরগি দেয় না জেতা মুরগি দেয় জানি না, আমি খাইতে মজা লাগে, খাই। এইখানে অনেক সেল হয়, প্রচুর ভিড় থাকে সবসময়, লুচি আর স্যুপ ভালোই লাগে দেখতে। আর শীতের টাইম একটু গরম খাবার ভাল লাগবে বেশি। এই যে 40 টাকার স্যুপ, দেখি মাংস কত দিতে, যে লুচি দিছে। তো একটা স্যুপ আর 2টা লুচি 50 টাকা অনলি, দুইজনে খাইলাম, 100 টাকা বিল হয়েছে, ভালোই, খারাপ না। আর এখন হইলো যাচ্ছি সূচনার সাইডে, সূচনা কমিউনিটি সেন্টারের পাশে যে ফুড কোর্টগুলো আছে সেগুলির কাছে যাই, দেখি চাটা খাওয়া যায় নাকি। ওইখানে অনেক কিছু আছে, মোমোস, কাবাব, তারপরে চিতই পিঠা, তারপরে আরো হাবি জাবি পানিপুরি আছে, যে এখানে কত কিছু আছে, মোমো, ভর্তা, কাবাব সবই আছে। চা খাইবেন?
চা খাইবেন? এই যে এটা মজা আছে। লন ডান দিকে গ্যাপ আছে, এখানে বাইকটা রাইখা দিই, কারণ এখানে বাইক রাখারও জায়গা থাকে না, অনেক সময় খুব ভিড় থাকে। খাবারের অভাব নাই, পুরা জমজমাট এলাকা। এখানে এইগুলির কারণে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ। দুধ চা না, ওই রং চা আছে না, ই করে বানান যে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে রং চা আমার কাছে ভালো লাগে, চিনি বেশি দেয় যদিও। যে কালকা এই পিঠা খাইছিলাম, আর ওরা খাইছিল হলো বার্গার। এই রং চা হইলো 15 টাকা করে, এমনি রেটিং 10-এ 8-9 তো দেওয়া যায় ইজিলি। মজা আছে। যা খাইছি আসলে ভালোই খাইছি। আর মোহাম্মদপুর রাত্রে সুন্দর আছে, আর স্ট্রিট লাইটগুলা স্পেশালি, আর রিং রোড অনেক জমজমাট, এখানে প্রচুর মানুষের যাতায়াত, ভিউই আলাদা। এখন হইলো প্রিন্স বাজারের সামনে আছি, এখানে বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করে এরপরে বাসার দিকে চলে যাব। ডানে জ্যাম হয়ে আছে। এই যে জ্যামে বয়ে থাকুক সবাই, আমি যাবো গাছে, দেখবেন ওই যে চিপা দিয়েছিল। ট্রাফিক পুলিশ আবার ধরবে নাকি না, অন্যদিকে মনোযোগ আছে, আমি চিল্লা দেখি। সব বই আছে, আমি গেছি। বুদ্ধি থাকলে ভাত ঠিকই পাওয়া যায়। বুদ্ধি থাকলে জ্যামে আটকান লাগে না। চিপা দিয়া যে আসছি, ট্রাফিক পুলিশও কিছু বলতে পারবে না, কারণ হিসাবে তো আমি আর ট্রাফিক সিগন্যাল অমান্য করি নাই। সিকিউরিটি ব্রিচ আর কি একটা, এইটা যতদিন আছে আমার সুবিধা আছে, বাকিরা ওই হাঁকইরেই আটকায় থাকে জ্যামের মধ্যে। গাড়ি ডানে যাবে, কিন্তু আমি গাড়ির আগে যাবই যাব, কারণ আমার বাইক। গাড়ি গুড়ি সব আটকে আছে, মোটর সাইকেল থাকলে আটকান লাগে না। আর আমি যদি ওই সিগনালে বৈশা থাকতাম এতক্ষণে মনে হয় ওইখানেই থাকতাম, আগাইতে পারতাম না। মোহাম্মদী হাউজিং এর সবচেয়ে বেশি অ্যানোয়িং জিনিস হইলো এই যে স্পিড ব্রেকার গুলা, জঘন্য লাগে। গলিতে গলিতে মোড়ে মোড়ে স্পিড ব্রেকার খালি। আর এইভাবে মানে মোড়ে স্লো যাওয়া ঠিক আছে, কিন্তু এত স্পিড ব্রেকার ভালো লাগে না এগুলা। আর আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, এর মধ্যে একটু কমই বাইর হয়েছি, তবে ব্লগ করা হয়নি। আর রাত্রেবেলা ঘোরার মজাই আলাদা, রাত্রে ঘোরা আসলেই মজা আছে। অতটা ভিড়ও নাই, অতটা প্রেশারও নাই, রোদের হিটও নাই, এরপরে ঝামেলা কম। আর রাত্রেই সবাই একটু ফ্রি হয়, তো সেই হিসাবে দেখা সাক্ষাৎ হয় সবার সাথেই। So bye everyone for today. See you all in another video.